দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এই মন্দিরটা ঘুরে দেখাবো। এই মন্দিরটা হচ্ছে 1400 শতকে তৈরি, জাপানের সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি একটা মন্দির। এখন 550 বছরের উপরে হলেও মন্দিরটি পুরো অক্ষত রয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, মন্দিরের পাশেই রয়ে মন্দিরের পাশেই রয়েছে সমাধিস্থল এবং মন্দিরের ভিতরে রয়েছে সোনার মূর্তি, কিন্তু নেই কোনো পাহারাদার বা নেই কোনো সেবক। ভিতরে একজন যাজক রয়েছেন যিনি সবসময় ভিতরেই থাকেন। এবং সামনের এই যে দান বাক্সটা দেখছেন, এই দান বাক্সটা দিতে চাইলে আপনার মনের আশা পূরণ করার জন্য আপনি টাকা দিতে পারবেন। আসলে জাপানে কিছু কিছু জিনিস আপনাকে আসলে ভাবিয়ে তুলবে যে আসলে এই দেখুন, আমি এই ভিতরটাকে দেখাই। দেখুন, এই ভিতর থেকে সোনার ওই যে মূর্তিগুলো দেখা যাচ্ছে এবং এখানে একটা জোড়া স্লিপার রাখা আছে। একজন যাজক থাকেন সবসময় ভিতরে, তিনি বাইরে বের হন না। এই দেখুন, পুরো বিষয়টা ভালো করে জুম করে যদি কাছ থেকে দেখাই, দেখুন যে এই দেখুন, জুম করে দেখাচ্ছি। দেখুন, পুরোটাই সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া একেবারে। কিন্তু তারপরে নেই কোনো পাহারাদার, নেই কোনো পুলিশ, নেই কোনো নিরাপত্তা কর্মী, কারণ জাপান ইজরা এবং জাপান সরকার ভালো করে জানে যে এটা তাদের কাছে পবিত্র স্থান। অথচ আমাদের দেশে হলে এতক্ষণে সব চুরি হয়ে যেত। এবং চারপাশের পরিবেশটা দেখুন যে কত সুন্দর, একদম নিস্তেজ, কোনো মানুষ নেই, কোনো মানুষের শব্দ নেই। আমাকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে এই কাঠগুলো। এই 550 বছর হয়ে গেলেও কাঠগুলো একেবারে অক্ষত আছে, কিছুই হয়নি, কাঠে জং ধরেনি, দুঃখিত, কাঠে গুণ ধরেনি, কাঠ পচে যায়নি। তো আসলে এটা অনেক সুন্দর। সবাইকে ধন্যবাদ।